যা যা বলে দে, টিক 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 তোর বাপ এসেছে, টিক 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 টিক। না অ্যাকচুয়ালি না, আমি একটুখানি মহারাজের মতো করার চেষ্টা করলাম। ও এত আবেগী হয়ে প্রচুর ডান্স করে মাঝে মধ্যে, সেগুলো দেখে ভালো লাগে। আমি একটু এরকম করার চেষ্টা করলাম। এখন ব্যাপারটা হচ্ছে, আজকে সপ্তাহের প্রথম দিন। আজকে কি বার? আজকে সোমবার, আজকে মানডে। আজকে থেকে সবার কাজের কর্মের দিন শুরু। এই সময় যদি কলকাতার নিরিখে আমরা 7-8টা অলমোস্ট ফুল হাউসফুল দেখি দেবদার খাদান, তাও এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। এখন আমি ভিডিওটা রেকর্ড করছি, তোমরা কিছুক্ষণের মধ্যে ভিডিওটা দেখতে পাচ্ছ। তাহলে কি বলবে? বেশি কিছু বলবো না আমরা ভাই, কাজে করে দেখাই। বাকি যে সিনেমাগুলো রিলিজ করেছে বড়দিনের উইন্ডোতে, আমি কোনো সিনেমার খারাপ চাই না, আমার নেগেটিভিটি করার কোনো রকমের কোনো উদ্দেশ্য নেই, কারণ আমার ঘন্টা ফারাক পড়ে। খাদান চলছে, আমার কাছে এটাই সবচাইতে বড় কথা। বাকি সিনেমা কি করলো না করলো আমি খুব একটা বদারও করছি না সেই বিষয় নিয়ে। কিন্তু বুকমাই শোতে গিয়ে তোমরা নিজেরা দেখে নাও যে আজকে সোমবারের বাকি 3টে সিনেমার বুকিং কি আর খাদানের বুকিং কি। তার মানে দর্শককে রোখা যাচ্ছে না তো। কাজে কর্মের প্রথম দিনে এত কর্মব্যস্ততার মধ্যেও ইয়েলো কার্ড দেখছে তো খাদান, একটা দুটো নয়। কলকাতার নিরিখে সকাল 8টাতেই 8টা থেকে 9টা ইয়েলো কার্ড দেখছে। এটাই দেবদার পাওয়ার, এটাই একটা ভালো মেনস্ট্রিম মশালা ছবির দাপট ভাই, এটা বলতে পারি। এখন তোমাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো, তোমরা চাইলে নিজেরাও দেখে নিতে পারো। বুকমাই শোটা খুলে ফেলো, আমি তোমাদেরকে দেখাই। এই দেখো, আজকে 23 তারিখ সিলেক্ট করা আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। চলো আমরা দেখি কলকাতার নিরিখে, জাস্ট কলকাতার নিরিখে, আমি অন্যান্য ডিস্ট্রিক্টও বলছি না, চলো শুধু কলকাতাতে অলরেডি 8টা থেকে 10টা ইয়েলো কার্ড দেখে ফেলেছে দেবদার খাদান। কোন কোন সিনেমা হল? প্রথমেই আমরা যেটা বলি, পিভিআর আইনক্স সিনেপলিস ফাটিয়ে দিচ্ছে। আমি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম যে কোনো মাল্টিপ্লেক্সকেও স্টেডিয়ামে পরিণত করবার ক্ষমতা এই সময় দাঁড়িয়ে মেনস্ট্রিম মশালা ছবিতে টলিউড ইন্ডাস্ট্রিতে একজনেরই থাকে, তার নাম দ্য ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেব। এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি দেখছি গতকাল আইনক্সে, খুব সম্ভবত কোন জায়গাকার আইনক্স আমার মনে পড়ছে না এক্ষুনি, ভাই যা যা বলে দে তোর বাপ এসেছে যখন গানটা হচ্ছে, একটা লোক মাল্টিপ্লেক্স থেকে বেরোয়নি। আর ওটা কিন্তু অনেক রাত্রিবেলার একটা শ্যুট করা ভিডিও, মানে যেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, হতে পারে রাত 1টা 1:30 বা 2টো। তখনও পর্যন্ত যা যা বলে দে তোর বাপ এসেছে গানটা কমপ্লিট না করে দর্শক মাল্টিপ্লেক্স থেকেও বেরোচ্ছে না। এই উন্মাদনা সিঙ্গেল স্ক্রিনে হয় আমরা জানি, সিটি হাততালি চিৎকার হুড়োমুড়ি এইসব তো হয়েই থাকে। মাল্টিপ্লেক্সেও সেম সিচুয়েশন ভাই। এইটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া খাদান টিমের কাছে। খাদান টিম এমন একটা জিনিস করে ফেলেছে যেটা আর আরবান অডিয়েন্স আর মাস অডিয়েন্স বা ক্লাস অডিয়েন্স যেটাই বলি, ওই বিভেদটাকে না সরিয়ে দিয়েছে। কোনো ভালো সিনেমার জন্য কোনো অডিয়েন্স বিভেদ হয় না, মাস ক্লাস বিভেদ হয় না। একটা ভালো সিনেমা হলে মাস অডিয়েন্সও যেমন দেখবে আর ক্লাস অডিয়েন্সও তেমন দেখবে। আর আমরা বিশ্বাস রাখি একটা সিনেমাকে ব্লকবাস্টার করতে গেলে বোথ অডিয়েন্সই দরকার, যেটা খাদান অলরেডি গ্রিপ করে ফেলেছে। যাই হোক, আমি যেটা বলছিলাম, পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর বিকেল 4:45 ইয়েলো কার্ড দেখছে। তোমাদের একটা করে হল বলি আর দেখাই, তাহলে বেটার হবে। স্টার থিয়েটার কলকাতা বিকেল 3:55 ইয়েলো কার্ড দেখছে। ওকে, অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর ফাটিয়ে দিচ্ছে ব্যারাকপুরবাসী। ভাই শুধু ব্যারাকপুরবাসী কেন বলবো, আমি এরকম প্রচুর পাবলিক রিয়াকশনের আগেও পেয়েছি। কেউ বলেছেন আমরা হালিশহর থেকে এসছি, কেউ নৈহাটি থেকে এসছে, কেউ খড়দা সোদপুর থেকে এসছেন, কেননা তাদের ধারে কাছে অতীন্দ্র সিনেমা হলটা বেস্ট। খুব ভালো স্ক্রিন, খুব ভালো সাউন্ড কোয়ালিটি, খুব ভালো সিট। সো অতীন্দ্র সিনেমাতে কিন্তু কেবলমাত্রই ব্যারাকপুরবাসী যায় তা নয়, ধারে কাছে 2-3টে স্টেশন এদিক ওদিক করে অনেক লোকই আসে। তো অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর দুপুর 1:30 দেখে নাও ইয়েলো কার্ড। সন্ধ্যে 6:15 ইয়েলো কার্ড আজকে সোমবার। প্লিজ পয়েন্ট টু বি নোটেড, আজকে কিন্তু সোমবার, সপ্তাহের প্রথম দিন। এরপরে চলে আসি আইনক্স। পিভিআরের দাপট দেখালাম, এবার আইনক্স স্টার মল মধ্যমগ্রাম। স্যালিউট মধ্যমগ্রামবাসী, যদিও তোমরা তো বুঝেই দিয়েছিলে যেদিন খাদান প্রমোশনে দেবদা তার টিম নিয়ে মধ্যমগ্রামে এলেন, আমি নিজে চোখের সামনে দেখেছি ভাই একটা জাতীয় সড়ক কিভাবে পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য ব্লক হয়ে যেতে পারে। একজন
মানে বক্স অফিস কিং, ওয়েস্ট বেঙ্গলের সুপারস্টার, তিনি গাড়িতে করে বেরিয়ে যাওয়ার পরেও কিভাবে 20 মিনিট থেকে 25 মিনিট সময় লাগে পুলিশের সেই রোড ক্লিয়ার করতে, আমি নিজে চোখের সামনে দেখেছি ভাই। সেদিন রাতে আমি শান্তিপুরে ফিরেছিলাম রাত্রি 12:30 পৌনে 1টা, কারণ আমি নিজেই ওই ভিড়টা থেকে বেরোতে পারছিলাম না। সো মধ্যমগ্রামবাসী যে এটা করবে এটা জানা ছিল। তোমাদের বলে দিই, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম দুপুর 1:15, বিকেল 5:50 ইয়েলো কার্ড দেখছে আজকে সোমবার। এরপরে আমরা যদি দেখতে পাই যে কলকাতার নিরিখে রূপমন্দির সিনেমা বেলঘড়িয়া, ভাই কি দাপট! পিভিআর আইনক্স সিনেপলিসে যেমন চলছে সিঙ্গেল স্ক্রিনেও তেমন ভাই মারমার কাটকাট যাচ্ছে খাদান। বিকেল 5টা রূপমন্দির সিনেমা বেলঘড়িয়া, বিকেল 5টা অলমোস্ট ফুল যাচ্ছে। তো এখনই তো তোমাদেরকে 8টা থেকে 9টা অলমোস্ট ফুল দেখিয়ে দিলাম শুধু কলকাতার নিরিখে। বাকি ডিস্ট্রিক্টের ভিডিও তোমরা চাও? তোমরা কি জানতে চাও কোথায় কি রেসপন্স? তাহলে জানাতে পারো আমাদেরকে, আমরা কিন্তু সেই ভিডিও তোমাদের জন্য আনতে পারি। কেননা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, তোমরা যারা সাবস্ক্রাইবার বা অডিয়েন্সরা আছো, তোমরা কিন্তু আমাদের কাছে ভগবান। সো তোমরা যদি চাও ডেফিনেটলি আমরা সেটা করতে পারি। তোমরা জাস্ট একটা কমেন্ট করে লেখো যে দিদি পুরো পশ্চিমবাংলার আপডেট চাই, একটু সময় দাও, আমি আনবো ভিডিও। তার জন্য তোমাদের একটা কমেন্ট দরকার, তোমরা চাইছো কিনা। এখন শুধু পশ্চিমবাংলার, শুধু কলকাতাটা নিয়েই বললাম, কলকাতার ধারে পাশের অঞ্চল নিয়ে বললাম। শেষ করলাম ভিডিওটা। চলো যা যা বলে দে তোর বাপ এসেছে, বাকিগুলো একটুখানি দেখে নাও, আজকের পরিস্থিতি কি আর খাদানের পরিস্থিতি কি। যাই হোক, এরপরেও যদি কেউ বলে না সোমবার তো খাদান ড্রপ খেলো, মানে অন্য কোনো টিমের কেউ, তাহলে তাদের বলবো ভাই আপনারা তো গর্ত খুঁড়ে ঢুকেই পড়েছেন। খাদান যদি ড্রপ খেয়ে থাকে আপনারা তো মার্কেটেই নেই, স্ম্যাশই হয়ে গেছেন। তাই মুখ খুলবেন না, একটু চুপ করে থাকুন। বাঙালি দর্শক দেখছে, যে সিনেমাটা তাদের ভাল লাগবে সেটাই তারা দেখবে। কোনো ফোর্স, কোনো ইন্টেনশনালি পোকিং এগুলো না করাই ভালো। এগুলো দর্শকের প্রতিও খুব ব্যাড ইম্প্যাক্ট পড়ছে, ইন্ডাস্ট্রি নিয়ে খুব বাজে একটা ধারণা অডিয়েন্সের মনে তৈরি করবেন না প্লিজ। টাটা।